আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ধারাবাহিক চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। ইতিপূর্বে আমি 3টি পর্ব আপলোড দিয়ে দিয়েছি। তো মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো ডেসক্রিপশনের লিঙ্কগুলো থেকে ওই 3টি পর্ব দেখে তারপর এই চতুর্থ পর্বটি আপনি দেখা শুরু করে দেবেন। ইনশাল্লাহ আপনাদের অফিস সম্পর্কে কোনো প্রকার সমস্যা থাকবে না যদি আপনি আমার ভিডিওগুলো ফলো করেন। তো বন্ধুরা, আজকে এই চতুর্থ পার্টে আমরা স্টাইল নিয়ে কথা বলবো, এডিটিং নিয়ে কথা বলবো, ফাইন্ড, রিপ্লেস, সিলেকশন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে হচ্ছে স্টাইল। তো স্টাইল হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত, তো এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ABC এইরকম দেখতে পাবেন। তো আপনি যদি এই স্টাইলগুলো যে কোনো অংশে বা যে কোনো সেন্টেন্সে বা যে কোনো প্যারাগ্রাফের উপরে অ্যাপ্লাই করেন, তো যতটুকু জায়গাতে আপনি অ্যাপ্লাই করবেন অতটুকু জায়গা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম। আমি যে কোনো একটি স্টাইল এখান থেকে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা স্টাইল আপনারা ইউজ করতে পারেন। দেখেন যে যেটার উপরে নিয়ে যাবেন ওই অনুপাতে আপনার কিন্তু স্টাইলটা এখানে আপনার অ্যাপ্লাই হবে। যতটুকু জায়গা আপনি সিলেক্ট করেছেন অতটুকু জায়গার মধ্যে ওই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা কাস্টমভাবে এই স্টাইলগুলো আপনারা কিন্তু এডিট করতে পারবেন। তো এখান থেকে এইখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাবেন। তারপর এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো নিয়ে কথা বলি। তো এখান থেকে প্রথমে অপশনটা হচ্ছে ক্রিয়েট এ স্টাইল। তো আপনি যদি চান যে আমি এইগুলো স্টাইল একটাও ব্যবহার করব না, তো আমি নিজে থেকেই একটা স্টাইল ক্রিয়েট করব প্লাস আমি ওইটা অ্যাপ্লাই করব, সেটাও করতে পারবেন, সমস্যা নাই। তারপর আপনি যদি চান যে আপনি ইতিপূর্বে যে স্টাইলগুলো আপনি অ্যাপ্লাই করছেন বা ক্রিয়েট করছেন ওইগুলো যদি আপনি ক্লিন করতে চান বা আপনি ওই স্টাইলগুলো ডিলিট করতে চান, তো এই অপশন থেকে সেই কাজটা আপনারা করতে পারবেন। তো এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ স্টাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাকে স্টাইলের নাম দিতে পারেন, আপনি যা খুশি দিতে পারেন। তো আমি পার্ট 4 নামে একটা স্টাইল ক্রিয়েট করতেছি আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি ওকে করবেন না, এখান থেকে মডিফাইয়ে ক্লিক করে দিবেন। মডিফাইয়ে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখেন যে স্টাইল টাইপ, আপনি স্টাইল টাইপটা কী রাখবেন। এখানে দেখেন যে 5টা অপশন আছে। তো প্রথম অপশনটা হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হলো ক্যারেক্টার, লিঙ্কড প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার, টেবিল লিস্ট। আপনি যে কোনো একটাতে আপনি কিন্তু এই স্টাইলটা ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এইটাতেই দিলাম লিঙ্কড প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার্স, এখানে ক্লিক করলাম। স্টাইল বেসড অন, স্টাইলের যে হেডিংটা আছে, তো আপনারা হেডিং 1 দিবেন না টাইটেল দিবেন না সাবটাইটেল দিবেন, প্লাস অন্যান্য অনেক বিষয় আছে, এইগুলো আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমরা হেডিং 1-এ দিলাম। তারপরে স্টাইল অন ফলোয়িং প্যারাগ্রাফ, এই সেকশনটাতে আপনি কি দিবেন। তো এখান থেকে যে কোনো একটা টাইটেল বা সাবটাইটেল আপনি যা খুশি দিতে পারেন। তো এখান থেকে আমি টাইটেলে সিলেক্ট করে দিলাম। তারপর ফরম্যাটিংয়ের মধ্যে এখান থেকে আপনি ফন্ট সিলেকশন করে দিতে পারবেন। আপনি যে অংশটুকু সিলেক্ট করেছেন ওই অংশটুকুতে কি ফন্ট ইউজ করবেন এই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। তো আপনার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল দেওয়া থাকবে সবগুলো ফন্ট কিন্তু আপনার এখানে শো করবে। তো যে কোনো ফন্ট, আমি ক্যালিবারি বডি এই ফন্টটাই ইউজ করলাম। তারপর এখান থেকে আমি ফন্টের সাইজটা আপনারা দিতে পারবেন, তো যা আছে তাই থাক। তারপর এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন বা কালার চেঞ্জ যে কোনো একটা কালার দিতে পারেন। যেমন ধরেন আমি যদি রেড কালার দেই, তো এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন। তো রেড কালার দেন বা যাই দেন সমস্যা নাই, আপনাদের দেখানোর জন্য আমি রেড কালারেই দিলাম। তারপর এখান থেকে আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারেন, লেফট, রাইট বা সেন্টার বা জাস্টিফাই যে কোনো একটা অ্যালাইনমেন্ট দিতে পারেন। তো এখান থেকে আমি জাস্টিফাই সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার লাইন স্পেসিংটা কীরকম হবে, খুব ঘন হবে না একটু ফাঁক হবে, তারপর আরও একটু ফাঁক হবে। তো এই লাইন স্পেসিংটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মিডলটাতে করে দিলাম। তারপর এইগুলো তেমন লাগে না, সমস্যা নাই, এগুলো দেখে নেবেন। নিচের অপশন, এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো অ্যাড টু দ্য স্টাইল গ্যালারি, তো এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখানে অটোমেটিকলি আপডেট, এটাতে টিকমার্ক দেওয়ার দরকার নাই। অনলি ইন দিস ডকুমেন্ট, তো এটাতে আপনি ক্লিক করলে শুধুমাত্র এই ডকুমেন্টের উপরেই কিন্তু আপনার এই স্টাইলটা অ্যাপ্লাই হবে। তারপর এখান থেকে ফরম্যাটিংয়ে ক্লিক করবেন। ফরম্যাটিংয়ে ক্লিক করার পর ফন্ট, প্যারাগ্রাফ, টেবিল আপনি যা দিতে চান এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন।
তো এখান থেকে ফন্ট ওই দেখাইলাম যে এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিতে পারবেন, ফন্টের সাইজ, কালার, অল এভরিথিং আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি কেটে দিলাম, এইগুলো আপনারা দেখে নেবেন, বা এইগুলো এখান থেকে আপনার যখন যেটা প্রয়োজন হবে ওই বিষয়টা এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। যে স্টাইলটা আপনি ওখান থেকে ক্রিয়েট করেছেন, তো এই স্টাইলটা কিন্তু এই এতটুকু জায়গার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে দেখেন উপরেও দেখেন যে একটা পার্ট 4 নামে একটা স্টাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত এইভাবে আপনি স্টাইলগুলো ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার এখানে ডিফল্টভাবে যেগুলো স্টাইল দেওয়া আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা আমি কেটে দিলাম। তো এই গেল স্টাইলের কাজ। আপনারা আশা করি বুঝতে পারছেন। স্টাইল সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখেন যে এডিটিংয়ের অপশনে একটা কিন্তু ফাইন্ড নামে অপশন আছে, এখানে দেখেন যে একটা অ্যারো চিহ্ন আছে। তো এখানে ক্লিক করলে আবারও 3টা অপশন আমরা এখান থেকে পেয়ে যাইতেছি। তো প্রথম অপশনটা নিয়ে আমি এখন কথা বলবো। তো এখান থেকে হচ্ছে ফাইন্ড, তো এটা আমি ডিসিলেক্টেড করে দিলাম। তো তারপর এখান থেকে যাবেন ফাইন্ডের প্রথম অপশনে। তো এইরকম একটি নেভিগেশন প্যানেল ওপেন হবে। তো ধরেন এখানে আপনার 100 বা 150 পেজ আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়ার্ড আপনারা এই ডকুমেন্টে চেঞ্জ করতে চান, বা আপনি খুঁজে বের করতে চান যে এই ওয়ার্ডটা আমার কতগুলো আছে, তো এই কাজটা আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। তো এখান থেকে যদি আমি ডিভাইসটা সিলেক্ট করে কপি করে যদি এখান থেকে আমি সার্চ করি, তো এখান থেকে পেস্ট করে দিবেন Ctrl+V দিয়ে। পেস্ট করে দেওয়ার পর দেখেন যে এখান থেকে আমাকে এই ডিভাইস নামে কতটি ওয়ার্ড আছে, তো এখান থেকে আমাকে কিন্তু শো দেখাই দিছে। তো এখান থেকে দেখাই দিছে আমার 7 রেজাল্ট, অর্থাৎ আমার ডিভাইস নামে 7টি ওয়ার্ড আছে। তো এইভাবে আপনারা এই সার্চের অপশনটা বা ফাইন্ডের অপশনটা আপনি এখান থেকে করতে পারবেন। 2 নম্বর অপশন হচ্ছে যে আপনার অ্যাডভান্স ফাইন্ড। তো এখানে ক্লিক করলে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে আপনি ওই সেম বিষয়টা এখান থেকে ডিভাইসটা সিলেক্ট করে, তো যদি আপনি এখানে ফাইন্ড অ্যান্ড নেক্সটে ক্লিক করেন তো দেখাবে আপনার ডিভাইস ওয়ার্ডগুলো কোথায় কোথায় আছে। তো এখান থেকে আমি ক্লিক করলাম, দেখেন এখানে একটা ডিভাইস, তারপর এখানে একটা ডিভাইস, তারপর এখানে বলতেছে আর কোনো ডিভাইস নাই, এখন উপরে যাবে, দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে যতগুলো জায়গায় আছে সবগুলো কিন্তু এখানে ডিভাইসটা আপনার কিন্তু এখান থেকে দেখাবে। তারপরের অপশন হচ্ছে রিপ্লেস। তো আপনি চাচ্ছেন যে এই ডিভাইস যতগুলো ওয়ার্ড আছে তো এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তো সেই কাজটা আপনি এক ক্লিকেই কিন্তু সবগুলো ওয়ার্ড একবারেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। ম্যানুয়ালি কিন্তু আপনাকে এগুলো চেঞ্জ করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। আপনি যদি চান এই যে ডিভাইসটা আপনি কপি করে নিলেন, 4টে পেজে কিন্তু 7টা ওয়ার্ড আছে ডিভাইস নামে। তো এই ডিভাইসগুলো আমরা চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ডে স্থাপন করব। তো এটা আমরা ডিভাইস যদি আমরা এখান থেকে সকল ডিভাইস যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমরা ডিভাইসের পরিবর্তে আমরা যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি, যেমন মেকে দিলাম। তো মেক লিখে যদি আমি এই শুধুমাত্র এই যে ডিভাইসটা সিলেক্ট করেছি এই ডিভাইসটাই যদি আমি রিপ্লেস করতে চাই, শুধু রিপ্লেসে ক্লিক করলে কিন্তু আপনার এই ডিভাইসটা মেক হয়ে গেছে। তো এখানে আমাকে মেক লেখা লাগলো না। তারপরে যদি চাই আমি এখানেও একটা ডিভাইস সিলেক্ট করে রেখেছে, তো এখানেও আমি এটা রিপ্লেস করতে পারবো। অথবা আমি এখানে একটা ডিভাইস আছে, দেখেন এখানে একটা ডিভাইস আছে, এগুলো খেয়াল রাখবেন। যখন আমি রিপ্লেস অলে ক্লিক করব তখন কিন্তু এগুলো সবগুলো ডিভাইসগুলো মেক হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে মেক হয়ে গেছে, এখানেও মেক হয়ে গেছে। ওকে, তো এই রিপ্লেস অপশনটা আপনারা ব্যবহার করে এক ক্লিকেই কিন্তু সবগুলো চেঞ্জ করতে পারতেছেন। তো তারপর আছে গো টু। ধরেন যে আপনার এই ফাইলটার মধ্যে 100 পেজ আছে, আমরা কিন্তু বর্তমানে আছি 3 নাম্বার পেজে। তো এখানে দেখেন পেজ 3 অফ 4, অর্থাৎ 4টে পেজের মধ্যে আমরা 3 নাম্বার পেজে কিন্তু আছি। তো এখান থেকে যদি 100 পেজ হইতো আর 100 পেজের মধ্যে আমরা যদি এখান থেকে 3 নাম্বার পেজে থাকতাম, তো কিভাবে আমরা এক ক্লিকেই 80 নাম্বার বা 85 নাম্বার পেজে আমরা কিভাবে যাইতাম। তো এই কাজটা করার জন্য প্রথমে এখান থেকে গোটুতে যাবেন। গোটুতে যাওয়ার পর এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি আমরা 3 নাম্বার পেজে আছি, যদি চাই আমরা 1 নাম্বার পেজে যাব, তো এখান থেকে এক লিখে তো এখান থেকে গোটুতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু দেখেন যে এখানে 1 নাম্বার পেজে চলে আসছে। তারপর আবার যদি আমরা 3 নাম্বার পেজে যাই, এখানে 3 লিখে তারপর এখান থেকে গোটুতে ক্লিক করলে আবারও 3 নাম্বার পেজে চলে আসবো। তো মূলত এইভাবে পেজ সিলেকশন করে মূলত পেজে আপনারা ট্রাভেল করতে পারবেন। তারপর এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তারপর এখানে যদি আপনাদের টেবিল থাকে কোথাও, তো এখান থেকে যদি টেবিল সিলেক্ট করে তো এখানে যে কোনো একটি ওয়ার্ড বা যে কোনো একটি সংখ্যা আপনি এখানে টাইপ করে গোটুতে ক্লিক করলে আপনার সরাসরি টেবিলের মধ্যে চলে যাবে।
তারপর এখানে পেজ সিলেক্ট করে আবারও আমরা 3 নম্বর পেজে চলে যাব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা এক পেজ থেকে অন্য পেজে যাইতে পারতেছি খুব সহজেই। তো এটা কেটে দিলাম। তারপরে আছে রিপ্লেস, তো এই সেম কাজ। তারপর এখানে আছে সিলেকশন, তো এখানে যদি আমি অল সিলেকশনে ক্লিক করি এখানে আমার সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর 2 নম্বর অপশনটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, যদি আপনাদের ফাইলের মধ্যে কোনো যদি অবজেক্ট থেকে থাকে তো সেইগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো তো তেমন কাজে লাগে না, তারপরে আমি দেখাই দিছি। তো যেমন ধরেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আমি কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করতে পারতেছি। তো এইভাবে আপনারা অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো তেমন প্রয়োজন হয় না, যেহেতু আমি বলছি প্রতিটি অপশন নিয়ে আপনাদের দেখাবো, প্রতিটি অপশন নিয়ে কথা বলবো, এই কারণে সবগুলো অপশন নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তারপরেও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট পার্টে আমরা চলে যাব ইনসার্টের অন্যান্য অপশনগুলোতে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।